হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই আশা করতেছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুক্রবারের দিন, গরিবের হজের দিন। তো শুক্রবারের দিন অবশ্যই ভালো মন্দ কিছু রাঁধতে হয়, এবাদতের পাশাপাশি ভালো কিছু অবশ্যই খেতে হয়। তো ফ্রিজ খুললাম, অনেক দিনের একটা মাংসের পলিথিন ছিল। আসলে এটার ভিতরে কি মাংস সেটাই আমার মনে নাই, খাসির মাংস না হাঁসের মাংস না মুরগির মাংস, কিন্তু জানি যে একটা মাংসের প্যাকেট আছে, তো ওটা নিয়ে ভিজেছি। আর এইদিকে আমাদের শাকের প্রিপারেশন হচ্ছে, শাক বাছা কুড়া হচ্ছে। আর আমাদের বাসায় শাক আনলে এটা আমার বাছতে করতে হয় না, আমার হাজবেন্ড এটা করে। তো আজকে শাকগুলো অনেক সুন্দর ছিল, কচি কচি একদম সুন্দর। আর এগুলা ছিল মূলার শাক, আর ওইটা ছিল লাল শাক। লাল শাকের কালারটা অনেক সুন্দর। আর এইদিকে মাংস রান্নার জন্য সব প্রিপারেশন নেওয়া হচ্ছে, আদা কুচি, পেঁয়াজ, রসুন। আর এদিকে মাংসটাও ছড়ে গেছিল, আর মাংসটা ছিল অবশ্যই খাসির মাংস গাইস। আর অনেকগুলো চিংড়ি মাছ নিছি, এগুলা দিয়ে রান্না হবে আজকে লাল শাক। তো আজকের ভূমিকম্প কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। কেউ কি টের পাইছেন? অবশ্যই টের পাওয়ার কথা, কারণ এরকম ভূমিকম্প আমি আগে কখনোই দেখিনি। যে এই সময় ভূমিকম্প হয়েছিল আমি মনে করছিলাম যে আগে সিলিং ফ্যান মাথা বাড়ায় পড়বে। তা আমি আগে সিলিং ফ্যানটা অফ করতে গেছিলাম, কারণ এত জোরে বাসা লড়ছিল। তো আমি সেম ডিজাইনের দোনোটা শাক ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই শাকের মধ্যে অনেক ভালো থাকে। রান্না করার পরে এগুলা দাঁতের তলে গিজ গিজ করবে, সেই জন্য আমি অনেক ভালো করে শাকগুলো ধুইলাম। তো একসাথে আজকে 3টা রান্না একসাথে করব, আর 3টা রান্নার ভিডিও আপনারা দেখবেন। আসলে অনেক দিন পরে আমাদের পেজে আজকে রান্নার ভিডিও দিতেছি। তো ফার্স্টে আমি চিংড়ি মাছ চড়াই দিছিলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে আমি লাল শাক রান্না করব। আসলে লাল শাক চিংড়ি মাছ দিয়ে, বড় রুই মাছ দিয়ে রান্না করলে এটার টেস্ট অন্যরকম, অনেক মজা আসে। আর শীতকালে লাল শাক খেতে অনেক ভালো লাগে, কিন্তু তাজা চাইতে পরের দিনের বাসি লাল শাক খেতে আরো বেশি মজা লাগে। কারণ পরের দিন ঠান্ডা ঠান্ডা লাল শাক, ঠান্ডা ঠান্ডা ভাত, রোদ্দুরে বসে খেতে না কি মজা লাগে। এগুলো আসলে শৈশবের স্মৃতি। তো এদিকে আমি মাছ ভাজা হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এইদিকে মাংস বারবার পানি চেঞ্জ করে ধুইলাম। এখন মাংসটা ম্যারিনেট করতেছি। আর এইদিকে যে তেল দিচ্ছে উনি কিন্তু কিপটা সদস্যর সভাপতি, কারণ গাইজ আমি এটা অনেক বড় ভিডিও ছিল, কারণ আমি স্কিপ করেছিলাম। উনি তেল দিতে দিতে তেলে পড়তেছে না, যাক তেল দিচ্ছে। এদিকে আবার আমি আমার তরকারির মধ্যে হলুদ, মরিচ, লবণ, যা যা মশলাপাতি লাগে সব দিয়ে দিলাম। আর এখন আবার মাংসটা ম্যারিনেট করতেছি, আদা বাটা, রসুন বাটা, আর একটা রাঁধুনি মিক্স মশলা দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা অনেক দিন আগের, তাই ময় মশলা একটু বেশি করে দিতে হবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা প্রয়োজনীয় গুঁড়া মশলা সব দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অনেকগুলা জিরার গুঁড়ি, এই যে এগুলো কিন্তু আমাদের ভাঙানো জিরার গুঁড়ি। তারপর এলাচি, দারচিনি, গরম মশলা, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো অনেকগুলো পেঁয়াজ দেওয়ার পর এখন দিয়ে দিব সাদা তেল গাইস। সাদা তেল, সরিষার তেল দোনোটাই একসাথে দিলাম। এখন মাংসগুলো ম্যারিনেট করব, হাতে মাখবো। তো এইভাবে হাতে মাখাই মাংস রান্না করা অনেক টেস্টি। আমার কাছে এইভাবে মাংস রান্না করতে ভালো লাগে। আমি গরুর মাংস, খাসির মাংস এইভাবে রান্না করে হাতে মশলা মাখাই একদম ম্যারিনেট করে কতক্ষণ রেখে দেই। কিন্তু আজকে রাখার সময় নাই, কারণ আজকে শুক্রবারের দিন অনেক লেট হয়ে গেছে। আজকে এগুলা রাখবো না ম্যারিনেট করে, লগে লগে চুলার মধ্যে বসাই দিব। তো এইভাবে মাখানো দেখতে আমার মনে হচ্ছে যে আজকে মাংসটা খুব সুন্দর হবে, খুব মজা হবে। তো মাখানোর পরে আমার হাতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আরেকটু পানি বাটিতে ধুয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে চুলার উপরে বসাই দিব। তো গাইস, আজকে লাল শাক নিয়ে 2টা টিপস বলবো আপনাদেরকে, হয়তোবা অনেকে জানেন অনেকে জানেন না। তো লাল শাক রান্না করতে এত একটা হলুদের গুঁড়া দেওয়া লাগে না, এত একটা মরিচের গুঁড়া দেওয়া লাগে না। সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, কিন্তু কাঁচা মরিচটা দিলে ভালো হয়। আর এটার মধ্যে ঢাকনা দেওয়া যায় না, ঢাকনা দিলে এটার কালারটা নষ্ট হয়ে যায়। তো এটা যারা যারা জানেন না, তাদের যদি একটুখানি হলেও উপকার আসে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আর এইদিকে আমার মাংসগুলো আস্তে আস্তে ফুটতেছে। আর আমি মাংসের মধ্যে পাকা টমেটো দিতে অনেক ভালো লাগে, আমার মনে হয় যে এটার টেস্ট আরো 3 গুণ বেড়ে যায়। তো এইদিকে মাংস কষানি হচ্ছে, আমি গোটা অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে এগুলা কষানোর জন্য দিয়ে দিছি। আর এইদিকে লাল শাকের কালারটা জাস্ট অনেক সুন্দর হয়েছে। লাল শাকের এত কালার হয়েছে যে চিংড়ি মাছটাও লাল হয়ে গেছিল। তো লাল শাক অনেক ভালো লাগে। এখন ছড়াই দিব হচ্ছে মূলা শাক। তো মূলা শাক প্রথমে আমি এটাকে নোয়াই নিব, আর এর উপরে সামান্য একটু লবণ দিয়ে দিব। আর এদিকে মাংসগুলো এখন পুরোপুরি ফুটতেছে কষানির জন্য।
আর এখন মূলার শাকের থেকে অনেকগুলো পানি ভাই রয়েছে, আসলে এই পানির সাথে একসাথে ভাজি করা অসম্ভব। তো আমি পানিগুলা ছেঁকে নিচ্ছি, তারপর আমি শুকনা কড়াইটাকে আবার বসাই দিলাম, তারপর অনেকগুলা শুকনো মরিচ দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এগুলা লাড়তে লাড়তে একদম মুচমুচে করে ভাজি করার পরে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিলাম। এইদিকে মাংস কষানির জলগুলো একদম শুকাই গেছিল, তো এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 3 মগ। তো গাইজ, যারা যারা আমাদের পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে মূলার শাক ভাজি করা প্রায় রেডি হয়ে গেছে, কারণ মুচমুচে করে ভাজি করার পরে পেঁয়াজ তারপর শাকটা দিয়ে দিলাম। আর আজকের শাকটা অনেক মজা হয়েছে। আর এইদিকে মাংসর একদম জল শুকায় মাখা মাখা অবস্থা চলে আসছে। তো রান্না বান্না শেষ করে এখন খাওয়ার পালা। আর এখন প্লেটে গরম গরম ভাত নিয়ে নিলাম। আর লবণে একটুখানি নিতে গেলাম, অনেকগুলো লবণ পড়ে গেছে। তো প্রথমে শাক দিয়ে ট্রাই করব, মূলা শাক দিয়ে। তো একটা লাল মরিচ ভেঙে অনেকগুলো শাক নিয়ে একটা নলা দিলাম। তো গাইস, মূলা শাক কার কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমার কাছেও ভালো লাগে, কিন্তু এত একটা আহামরি মূলা শাক আমার কাছে ভালো লাগে না। কিন্তু লাল শাকটা আমার কাছে অনেক ভালো লাগে শীতকালে। তো চিংড়ি মাছের মাথা ভেঙে গোড়ার টুকরো নিয়ে এক টুকরা মুখে দিয়ে দিলাম। ও সেই স্বাদ ছিল গাইস। লাল শাক আমার কাছে অনেক ভালো লাগে। তো লাল শাক, আজকের লাল শাক গুলো কিন্তু সত্যি অনেক কালারফুল ছিল। দেখেন ভাতের কি রং হয়েছে লাল শাকের। তো কে কে লাল শাক পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করবেন। তো লাল শাক দিয়ে মূলা শাক দিয়ে ভাত তো খেলাম, এখন আবার ভাত নিয়ে নিব। এখন ট্রাই করব খাসির মাংস দিয়ে গাইস। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো কাদের কাদের লোভ লাগতেছে মাংসের কালার দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমি দেখে দেখে হাড্ডিওয়ালা সলিড পিস যা যা ভালো লাগে তা তা নিয়ে নিলাম। তো আজকের মাংসগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আজকের 3টা তরকারি কিন্তু অনেক মজা ছিল। এটা আমার কথা না, আমার হাজবেন্ডের কথা, যে আজকে 3টার তরকারি অনেক মজা হয়েছে। আমি বলতেছি এটা আপনার ভাগ্য ভালো যে আপনি এরকম ভালো একটা রাঁধুনি বউ পাইছেন, কারণ আমার মা অনেক ভালো রান্না করতে পারে। আর আমার বাবা আজীবন ধরে ভালো রান্না খেয়ে যেতে পেরেছে। উনি এই কথা শুনে বলতেছে, হায় রে, সুনাম করি তো ভুলে করছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।